আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাচ্চারা বায়না ধরেছে বিরিয়ানি খাবে, সেজন্য আমি মাংসটাতে একটুখানি মরিচ গুঁড়ো মেখে নিব, শুধু ভেজে নিব। বুঝে দাও, পর্যন্ত অপেক্ষা করবো। আপনারা, আমি কিন্তু প্রথমে এখানে লেবুর রস ব্যবহার করেছি। এভাবে করে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমার কিন্তু বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে উঠিয়ে ভাজা হয়ে গেছে। আলুটাকে ভেজে নেব, দিয়ে দেবো একটুখানি লবণ। এর জন্য আমি ছোলার চালটাকে মেপে নিলাম। এই যে এগুলোকে এখন আমি ধুয়ে নেব। জন্য আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ বাটা মশলা দিয়ে দিই। জিরা বাটা, দারচিনি বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। একটা পরিমাণ রেডিমেড বিরিয়ানি মশলা দেবো সাথে। এখানে আমি এখন একটু ব্যবহার করবো। বরাবর দিয়ে দেবো আমি টি সল্ট, সম্পূর্ণ না। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো। ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আমি এখন নেড়ে ছেড়ে সুন্দর করে একটুখানি কষিয়ে নেব। চাল দিয়ে নিয়েছি, টক দই ব্যবহার করবো। টক দই পেঁয়াজ দিয়ে নিলাম। ধুয়ে ছাড়িয়ে নিয়েছিলাম কিছু একসাথে। দিয়ে দিব গরম পানি। গরম পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। পানি আরও লাগবে। দিয়ে দেবো গরুর দুধ। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে। আর কিছুটা পরিমাণ রেখে দিব পরিবেশনের। এখন আপনারা যারা পানিটা না বুঝেন তারা কি করবেন, এই যে হাতে এতটুকু পরিমাণ হইলেই কিন্তু হয়ে যাবে। এই যে আমি দেখেন গরম, তো এখন আমি এটাকে মেপে নিব। এ পর্যন্ত আসবে আমার কিন্তু অলরেডি পানি হয়ে গেছে। এর অবশ্যই ডিম লাগে, সেজন্য ডিমটা বসিয়ে দিলাম অন্য একটি চুলায়। যেন ডিমটা আমার উঠাতে সহজ হয়, চামড়া না উঠে যায়, সেজন্য আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব সিদ্ধ হওয়ার সময়। দিয়ে দিব কিছুটা পরিমাণ আলু বখরা। আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, বিরিয়ানিটা কিছু আমি ফেলে দিব আর কিছু আমি আস্ত দিব। দিয়ে আর একটু ঘি দিয়ে আমি সুন্দর করে এটাকে ঢেকে দিব, বসিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিব। বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাকুক। এর মধ্যে আমি ডিমগুলোকে ভালোভাবে ছুলে নিয়েছি, একটুখানি লবণ দিয়ে আমি দিয়ে দিব ডিমগুলোকে তেলের উপরে। এভাবে করে আমি ডিমটাকে ভেজে নেব সুন্দর করে। আমার কিন্তু ডিম ভাজা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, নেড়ে চেড়ে একটুখানি ডিমের উপরে আমি দাগ লাগিয়ে নেব। এখন আমি সুন্দর করে ডিমটাকে উঠিয়ে নিব। আমি এখন লেবু, কাঁচামরিচ, শসা, পেঁয়াজ কেটে নিব। আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে।
এই যে এই ডিজাইনটা পারে, তারপর আপনাদের সাথে আমি একটু একটু করে সব শেয়ার করেছি। এটাও শেয়ার করলাম। এভাবে আঁচড়িয়ে আমি, আমার কিন্তু সালাদ কাটা হয়ে গেছে। এভাবে যদি কাটা যায় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আপনাদের ভাইয়া বাহিরে গেছে, আসলেই আপনাদের সাথে শেয়ার করব খাবারের অংশটুকু। হয়ে গেছে। এখন আমি দেখেন বেরেস্তাকে একটুখানি চিনি দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। ভাইয়া বাইরে থেকে চলে এসেছে, বলছে খুব ক্ষুধা পেয়েছে। তো যাই হোক, আমার তো সব কিছু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু বিরিয়ানিটা অনেকটা ঝরঝরে হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। আমার পরিবারের সবাই কিন্তু বসে গিয়েছে খেতে, আমিও তাদেরকে এক এক করে প্লেট সাজিয়ে দিচ্ছি। আমার বাবাটা খেতে বসেছে, আমার বাবাটাকে আমি জিজ্ঞাসা করেছি বাবা কেমন হয়েছে। আমার বাবা বলছে হ্যাঁ খুব মজা হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে রান্না এবং খাওয়াটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। 7 আপ খাবো না তাই কখনো হয়? তো 7 আপটা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আমার পরিবারের জন্য, আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাই।